প্রিয় দর্শক, আপনারা যেমনটা জানেন আগামীকালে কিন্তু শেষ হতে যাচ্ছে জাপান এক্সপ্লো 2025। এই ক্ষেত্রে কিন্তু এই বাংলাদেশের পেভিলিয়নের মাধ্যমে কিন্তু বাংলাদেশের ঐতিহ্য কালচার তুলে ধরা হয়েছে এবং সেক্ষেত্রে কালকে যেহেতু শেষ হতে যাচ্ছে সেক্ষেত্রে আহ, আজকে জাপান কানসাইয়ের যে বিএনপির কমিটি তারা এই পরিদর্শনে আসেন এবং আমার সাথেই পিছনে আছেন মিনহাজুল হক সরকার, কানসাইয়ের সাধারণ সম্পাদক। আমি তার সাথে কিছু কথা বলতে চাই এবং জিজ্ঞেস করতে চাই যে আগামীর বাংলাদেশ তারা কেমন দেখতে চায় এবং জাপানে যারা তরুণ আছে তাদেরকে নিয়ে তাদের চিন্তা ভাবনা কি এবং এই এক্সপ্লোর থেকে তাদের প্রত্যাশা কি। আমি যদি এই প্রশ্নগুলো করতে চাই, আপনি একটু মতামত দিবেন। আহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মিনহাজুল হক, সাধারণ সম্পাদক, কানসাই বিএনপি। আজকে ওসাকা এক্সপো 2025-এর এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি নিজেকে খুবই গর্বিত মনে করছি একজন বাংলাদেশি এবং একজন জাতীয়তাবাদী সৈনিক হিসেবে। আগামীর বাংলাদেশ নিয়ে যদি কথা বলতে চাই, আপনারা সকলেই জেনে থাকবেন বিগত 17 বছর ধরে বাংলাদেশে যে ফ্যাসিস্ট সরকারি দল ছিল শেখ হাসিনার অধীনে বাংলাদেশে বিভিন্ন ধরনের অন্যায়, অবিচার এবং জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া সহ আরো বিভিন্ন ধরনের অন্যায় আমরা দেখতে পেয়েছি। সুতরাং আগামীর বাংলাদেশ নিয়ে এবং আমাদের দেশনায়ক জনাব তারেক রহমানের একটাই উদ্দেশ্য, আমাদের জনগণের ভোটাধিকার আমাদের জনগণকে ফিরিয়ে দেওয়া। সুতরাং এই তো আমরা তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে জাপান বিএনপির পক্ষ থেকে জনাব রেজাউল করিম রেজা আমির ভাই, সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক এমদাদুল হক মনি ভাইয়ের নেতৃত্বে আমরা কানসাই বিএনপি ভবিষ্যতে আজকে এবং আগামীকালকে সবসময়ই আমরা জাপান বিএনপির হাতকে শক্তিশালী করতে, তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে, একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠায় জনগণের ভোটাধিকার প্রয়োগের জন্য যাই করতে হয় আমরা সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত আছি ইনশাল্লাহ এবং ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ। ধন্যবাদ। আমার সাথে আছেন যে কানসাইয়ের প্রধান উপদেষ্টা মিয়া ভাই। আমি তার সাথে জানতে চাইবো যে বাংলাদেশের যে বিএনপির পরিস্থিতি এবং ভোটার অধিকার নিয়ে যে চলছে তাদের কিরকম সাপোর্ট থাকবে জাপান থেকে, সেই বিষয়ে কিছু জানতে চাইবো। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি মিয়া ইয়াসিন। তো আগামী নির্বাচন সম্বন্ধে আমার যে বক্তব্য সেটা হলো আমরা একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচন চাই। একটা এই কি বলে একটা সকল অংশগ্রহণমূলক এই তো হ্যাঁ একটা মানে নিরপেক্ষ প্রশাসনের অধীনে একটা সুষ্ঠু নির্বাচন চাই এবং এটা দেখতে চাই এবং এই লক্ষ্যে আমরা জাপানে যারা দীর্ঘদিন বসবাসরত যারা আছি তারা এই লক্ষ্যে কাজ করে যাচ্ছি এবং কাজ করব। আর আমাদের নেতা তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যেও আমরা কাজ করে যাচ্ছি এবং বাংলাদেশের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে যাব কিছু একটা ভালো করার জন্য। ধন্যবাদ মিয়া ভাইকে।